আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা আশা করি ভালো আছেন। আমি তসলিম উদ্দিন, আটমুল বাজার বিএনপি শাখা অফিস, শিখগঞ্জ, বগুড়া থেকে। আপনারা জানেন সারা বাংলাদেশে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের বগুড়া জেলার প্রতীক একটাই, মার্কা একটাই, এক বাক্যে চিনে ধানের শীষ মার্কা। আমরা ধানের শীষ ছাড়া বুঝি না। যেখানে যান সবাই বলবেন তারেক জিয়া, খালেদা জিয়া ঘাঁটি, শহীদ জিয়াউর রহমানের ঘাঁটি, ধানের শীষ মার্কা। আমরা বিএনপিকে প্রায় 95% লোক আমরা ধানের শীষ মার্কায় ভালোবাসি। সবাই আমরা ধানের শীষ মার্কায় ভোট দিব। সামনে নির্বাচন, আপনারা সবাই দলমত নির্বিশেষে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। আমরা ধানের শীষ মার্কার পাগল, আমরা শহীদ জিয়াউর রহমানের পাগল, আমরা বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি, শহীদ জিয়াউর রহমানের ঘাঁটি, বিএনপির ঘাঁটি, বেগম খালেদা জিয়ার ঘাঁটি, বিএনপির ঘাঁটি, জনাব তারেক রহমানের ঘাঁটি, ধানের শীষ মার্কা, বিএনপির ঘাঁটি। কথা হলো কি, আমরা কিছু বগুড়া জেলার সাধারণ জনগণ, আপনারা তো সবাই জানেন এখানে বিএনপি ছাড়া কেউ বোঝে না, খালেদা জিয়া ছাড়া কেউ বোঝে না, জিয়াউর রহমান ছাড়া কেউ বোঝে না, তারেক জিয়া ছাড়া কেউ বোঝে না। কিছু কিছু সাধারণ জনগণগুলো আছে, তারা তো নেতা নয়, তারা হচ্ছে সাধারণ লোক, তারা একজন ভোটার। কিছু লোক বলে যে 15 বছর হাসিনার আমলে যে গুম, খুন, অন্যায়, অত্যাচার মামলা, অনেক কিছু নির্যাতন হয়েছে, এমনকি ভয়ে বাধ্য হয়ে পরিস্থিতির শিকার হয়ে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়েছে বা সম্পৃক্ত করেছে। তাদের সাথে বাধ্য হয়ে জীবন বাঁচার তাগিদে বউ ছোল বাচ্চাদের মনে করেন জীবন বাঁচার তাগিদে তাদের ছত্র ছায়ায় মনে করেন যে ছিল। তারা কি প্রকৃতি কি আওয়ামী লীগ করেছিল? না, আওয়ামী লীগ করেনি, ভয়ে তাদের সাথে ছিল। জানেন তো এখানে বগুড়া জেলার 95% লোক হচ্ছে বিএনপি করে, বিএনপি করে, আর 5% লোক আওয়ামী লীগ করে। এই 5% লোকের অন্যায় অত্যাচারে সহ্য করতে না পারে মামলা লাগে দেয়, মারে পিঠে, বাইরে থেকে বাইরে হতে দেয় না, জোর জুলুম করে, অত্যাচার করে। কিছু কিছু লোক ভয়ে, গরিব মানুষ অসহায়, অন্যায় অত্যাচার করে বিদায় বলে যে আমি তোমাদের সাথে আছি, আওয়ামী লীগ করি, এটা করি, ওটা করি। কিন্তু আসলে বাস্তবে কি তারাই কি হচ্ছে আওয়ামী লীগ করে? না, বাস্তবে তারাই বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি, বিএনপির ভক্ত। আমরা তারেক জিয়াকে ভালোবাসি, বেগম খালেদা জিয়াকে ভালোবাসি, জিয়াউর রহমানকে ভালোবাসি। কিছু কিছু লোক তারা এসে বলে যে ভাই আমরা তাদের সাথে ছিলাম, কিন্তু আমরা তো আওয়ামী লীগে ভোট করিনি, ভোট গোপনে করি, ভয়ে করি, যে ধান শীষ করি। এখন সবাই আমাদের আগুন আসছে যে ভাই আল্লাহ যা করে ভালোই করছে, এই জুলুমবাজ, গুম, খুন, অন্যায় অত্যাচার ফ্যাসিস্ট সরকার চলে গেছে, ভালো হয়েছে ভাই, আমরা তোমাদের সাথে আছি। তখন মনে করলাম যে সাধারণ মানুষ, গরিব মানুষ, অসহায়, আমরা খেটে খাওয়া মানুষ, ঠিক আছে আমাদের সাথে থাকো ইনশাল্লাহ। তো এইরকম সবাই আমাদের পাশে আছে। তো কথা হলো কি, বগুড়া জেলার শিখগঞ্জ থানা, বগুড়া 37-2 আসনে শাহ আলম ছাড়া আমরা কিছু বুঝি না। আমাদের নেতা শাহ আলম একজন যুবক বয়সে, ইয়ং বয়সে, সে অল্প বয়সে বিপুল ভোটে চেয়ারম্যান হয়েছিল, অল্প বিশাল। তারপর শিখগঞ্জ থানার উপজেলার বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান হয়েছিল, এমনকি বগুড়া জেলার বিআরটিসির মহাপরিচালক হয়েছিল। মনে করেন যে এত জনপ্রিয়তা, এত ভালোবাসে, দেখে নেতা সুন্দর, যুবক ছেলে। আর একটা কথা হলো কি, সে তো বিভিন্ন দেশে বিভিন্ন দেশ থেকে বেড়ায় না, এ 12টা ইউনিয়নে ঘুরে, 12টা গ্রামে ঘুরে,
পাড়া পাড়া ঘুরে, বাড়ি বাড়ি ঘুরে, সাধারণ মানুষের কাছে ঘুরে, কৃষকের কাছে ঘুরে, সবার কাছে ঘুরে। আর বিপদে আপদে সবার পাশে থাকে। একটা মেয়ে, গরিব মেয়ে মানুষের অসহায় বিয়ে দিতে পারতেছে না, তার পাশে থাকে। হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘুদের, গরিব মানুষদের অসুখ বিসুখ হলে চিকিৎসা, মেডিকেল পর্যন্ত চিকিৎসা বাবদে খরচা, শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো সাহায্য সহযোগিতা, রাস্তাঘাট, যাই যখন যেখানে বিপদে পড়ে, যার অসুখ বিসুখ হোক, সব জায়গাতে টাকা পয়সা দেয়। এমনকি হিন্দু সম্প্রদায়ের কোনো হয়তো নতুন করে মন্দির নির্মাণ হচ্ছে, সে মন্দিরের জন্য টাকা 5,000 করে দিচ্ছে, 5,000 দেয়, 10,000 দেয়। এমনকি সব সম্প্রদায়ের লোকগুলাই মীর শাহ আলমকে ভালোবাসে। আর আমাদের এখানে ভেদাভেদ না করে, সব দল মত নির্বিশেষে প্রতিহিংসা না করে, সবাই মিলে ধানের শীষ মার্কায় শাহ আলম ভোটটা আমরা দিই, এইটুকু আমার অনুরোধ। আরেকটা প্রার্থী করতেছে ঐক্য জোটে, মাহমুদুর রহমান মান্নান। মাহমুদুর রহমান মান্নান সে একজন ভালো সম্মানী ব্যক্তি, উচ্চশিক্ষিত নেতা, তবে খোঁজখবর কম রাখে, আসে কম। তবে শাহ আলম ওই 12টা ইউনিয়নে তার কাজই একটাই, জনগণের পাশে থাকা। তার কাজই বিপদ আপদে পাশে থাকা। তো কথা হলো কি, দয়া করে যাকে ভালো লাগবে ভাই, আপনারা তো জানেন এখানে বিএনপির প্রায় 95% মানুষ। শাহ আলম ছাড়া কেউ কিছু বোঝে না। আমরা এই শেখগঞ্জ, বগুড়ার মাটি, শেখগঞ্জ থানা এই আসন আমরা হারাতে চাই না। সবাই দয়া করে ভোটটা দিবে, এই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। যদি আমার কথায় ভাষায় যদি ভুল হয়ে থাকে, আমি একটা ক্ষুদ্র লোক, এখন বাজারে থাকি, ফুটপাতে, আমি কোনো বড় নেতা নই। তবে আমি মনের আবেগে, মনের দুঃখে কথাটা বললাম। ভালো থাকেন, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর একটা কথা বলেন।